গতকাল যে পোস্টটা করেছিলাম সেতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো এই পটলের বড়ার রেসিপিটা। পটলের বড়ার রেসিপিটা বহু পুরনো একটা বাঙাল রান্না। আমার বাপের বাড়ির দিকে হচ্ছে আমরা বাঙাল, তাই এই রান্নাগুলো আমাদের জানা আছে। মা তো দুর্দান্ত করে এই রান্নাগুলো, অপূর্ব লাগে খেতে। হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রান্নাগুলো। এই দেখো, পটলের প্রথমে দু সাইডটা কেটে, ছালটাকে হালকা করে কেটে, দেখো এই ব্যাক সাইড করে এরকম সরু সরু করে কাট দিতে হবে। এই রকম সরু করে কাট দিলে একটা সুন্দর ফুলের মতন ডিজাইন হবে। যারা বটি ব্যবহার করো তাদের খুব সুবিধে হবে, ছুরিতে একটু সাবধানে এই রকম কাটটা করবে, তাহলে দেখবে সরু সরু কাটটা হলে ফুলের মতন একদম সুন্দর একটা আকার ধারণ করবে, দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো, যেগুলো যেগুলো লেগে রয়েছে আমি এগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। আমি এবার ব্যাক সাইডটা করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে। এই রকমভাবে প্রত্যেকটা যতটা পরিমাণে তোমরা খাবে পটল, সেই পটলগুলোকে এরকমভাবে কেটে নেবে। একদম ফুলের আকারে দেখতে লাগে, আর ভাজার পরেও বোঝাই যায় না যে এটা পটলের তুমি বড়া খাচ্ছ। এবার বাকিগুলো আমি কাটাকাটি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে হচ্ছে এই পটলগুলোকে নুন আর একটু শুকনো লঙ্কা, বা আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দিতে হবে, মেখে একটু রাখতে হবে। ভালো করে দেখো হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে দিচ্ছি, যাতে নুনটা পুরো প্রপারলি সব জায়গায় মিশে যায়। তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসনের পরে দিয়ে দেবো চাল গুঁড়ো। বেসন যতটা নিয়েছি তার হাফ চাল গুঁড়ো নেব, আর তারও হাফ নেব ময়দা। এইটাকে একটা সুন্দর ব্যাটার করতে হবে ঘন ঘন করে। তার উপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু আদা বাটা, আর নুন, একটু মিষ্টি, আর দিয়েছি বেকিং পাউডার, আর এদিকে দেখো ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। এইটা রেডি করে তারপর গরম তেল ওইদিকে বসিয়ে দেবো। তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, আমি কিন্তু শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। আমি পরিমাণ মতন যতটা তেল লাগার ততটুকুনি দিয়েছি, দিয়ে আমি ভেজেছি। তোমরা চাইলে যেরকম চপ ভাজা হয় সেরকম ভাজতে পারো। ভীষণ মুচমুচে হয়, জানো, দুর্দান্ত খেতে হয়। তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করো একবার, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগে। আমি অবশ্য একটুখানি ব্যাটাটা কম দিয়েছি, যাতে ময়দা বা বেসনটা শরীরে বেশি না যায়। তোমরা কিন্তু চপের মতনও ভাজতে পারো।